আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। সম্মানিত ভিউয়ার্স, সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় মোহাম্মদ ইয়াকুব আলী ভালো আছি। আজকে ভিডিওতে আমি আপনাদেরকে ভিন্ন ধরনের কিছু ভিডিও চিত্র দেখাবো। সেটি হচ্ছে এই জিনাকে দেখছেন, এই মুরব্বী হচ্ছে আমার সেই এআই কৃত্রিম প্রজনন করানোর একজন ওস্তাদ। ওনার কাছ থেকে আমি হাতে কলমে ওনার কাছ থেকে আমি শিখেছি এবং উনি হচ্ছে আমার ওস্তাদ, গুরুজন। আসলে আমরা একটা জিনিস সবসময় মাথায় রাখতে হবে যে গুরুজনকে সবসময় সম্মান দিতে হবে। গুরুজন থেকে আমরা সবসময় স্নেহ এগুলা করতে হবে এবং ওনারা সবসময় আপনাদেরকে দোয়া করবে এবং যে কাজে করুন না কেন অবশ্যই আপনি ওস্তাদকে সবসময় সম্মান এবং আপনি ওনাকে ইজ্জত করবেন। ইনশাল্লাহ আপনি ইজ্জত সম্মান আল্লাহ আপনাকে বেড়িয়ে দিবে। আর আরেকটি বিষয়, উনি হচ্ছে একজন অভিজ্ঞ, আজকে প্রায় ওনার অভিজ্ঞতা ৪৫ থেকে ৫৭ বছর উনি এই এসিআই কৃত্রিম প্রজনন করে থাকে। উনি একজন সরকারি এআই টেকনিশিয়ান। সত্যি অসাধারণ, ওনার কাজগুলো সত্যি খুব সুন্দরভাবে উনি কাজগুলো করার চেষ্টা করে এবং উনি আমাকে খুব সুন্দরভাবে উনি কাজ শিখিয়েছে। তো ওনার জন্য সবাই দোয়া করবেন। উনি একজন হাজী সাহেব, হাজী নজরুল ইসলাম ওনার নাম। তো সবাই ওনার জন্য দোয়া করবেন। আমরা এখন একটি গরুকে কৃত্রিম করানো হচ্ছে, আমরা দেখাবো। এটি হচ্ছে উনি নিজ হাতে কৃত্রিম করানো, আমাকে বলছে আমি করানোর জন্য। আমি বলছি না ওস্তাদ, আপনিই করুন, আমি ইনশাল্লাহ আছি আপনার সাথেই, সমস্যা নেই। তখন উনি এই কাজটি করতেছে এবং এই কারণে আপনারা ধৈর্য সহকারে আমার শেষ পর্যন্ত ভিডিওগুলো দেখবেন। অবশ্যই ভালো লাগবে এবং অনেক কিছু আপনাদেরকে এখানে শেখানো হবে। আর আরেকটি বিষয়, সেটি হচ্ছে আমরা এই ওস্তাদের সত্যি অনেক কিছুই উনি আমাদেরকে শিখিয়েছে এবং উনি হাতে কলমে কিভাবে কাজ করতে হবে, কিভাবে কি করতে হবে, কোনটার পর কোনটা করতে হবে, এই যে উনি গানটা বের করে আনলো। তো আসলে খুব সুন্দরভাবে উনি কাজগুলো করতেছে। আর এইটা হচ্ছে আমি নিজেই করতেছি। তো আমি আমার ওস্তাদ হওয়ার কাজ করা শেষ হলো। পরবর্তী আমি আরেকটা আমি এআই কৃত্রিম করতে গেলাম, ওনাকে নিয়ে গেলাম। উনি বলছে ঠিক আছে আমি দাঁড়াচ্ছি, তুমি আমার সামনে আরেকটি কাজ করো। তখন আমি ওনার সামনে আরেকটি কাজ করতেছি। উনি বলছে যে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে, অনেক ভালো হয়েছে। তো আসলে সত্যি আমি আজকে অন্য কোনো ভিন্ন আপনাদেরকে কিছুই বলবো না, শুধু একটি কথাই বলবো, জাস্ট আপনারা আসলে সবসময় ওস্তাদদেরকে আল্লাহ রাসূলের পরে মা বাপ, তারপরে হচ্ছে ওস্তাদ, এদেরকে সবসময় গুরুজনদেরকে সম্মান করবেন, স্নেহ করবেন, ভালোবাসবেন। ইনশাআল্লাহ আল্লাহ আপনাদেরকে ভালোবাসে। আর যাদের মা বাবা আছে অবশ্যই মা বাবার প্রতি খেয়াল রাখবেন। আর যারা খামার করতেছেন, আমার খামারের প্রতি এখন শীতকালে একটু গরু ছাগলের যত্ন নেবেন। অবশ্যই গরু ছাগলকে আপনি খুব সুন্দরভাবে ঘরকে পরিপাটি করে কোনোভাবেই যেন ঠান্ডা না ঢুকতে পারে, ঠান্ডা না আসে, ঠান্ডা না লাগে, এর দিকে খেয়াল রাখতে হবে। আর আরেকটি বিষয় হচ্ছে আপনারা অবশ্যই দিনের বেলা গরুকে যথেষ্ট পরিমাণ আপনারা সকাল, দুপুর, রাত্রে ৩ বেলা পর্যাপ্ত পরিমাণ খাওয়া দিবেন এবং দুপুরবেলা আপনারা ঘাস দিতে চেষ্টা করবেন। আর এই যে আরেকটি গরু, এটিকে আমি ট্রিটমেন্ট করানোর জন্য গিয়েছি। এটি হচ্ছে খুরা রোগ, মানে আমরা ওই যে তাফা রোগ বলে থাকি। এই যে আপনি দেখাচ্ছি, এই যে এইগুলো হচ্ছে পাগুলো একদম পচে গেছে। আর আমরা অবশ্যই বিশেষ করে যারা খামার করতেছেন অবশ্যই গরুকে আপনারা খুরা রোগের টিকা দিয়ে দিবেন প্রতি ৬ মাস পর পর। কেননা এটা হচ্ছে সবচেয়ে মারাত্মক এবং একটি মহামারী রোগ। আর এটি হচ্ছে আসলে মুখে লালা যাবে এবং পাগুলা মানে একদম মানে খালায় পুরা রক্তাক্ত হয়ে যাবে আর মুখে দিয়ে প্রচুর পরিমাণে জিহ্বার মধ্যে ঘা হয়ে যায়। তো এগুলোর মধ্যে আমরা অনেক সময় ফায়ার মধ্যে ঠান্ডা পানি আর হচ্ছে আপনি ন্যাপথলিন আর হলো সালফারেট পাউডার এগুলা লাগাবেন। আর হচ্ছে যদি বেশি ঘা হয়ে যায় তাহলে আমরা অনেক সময় পটাশ দিয়ে পাগুলা ধুয়ে দিবেন সুন্দরভাবে, অথবা স্যাভলন দিয়ে সুন্দর করে ধুয়ে দিবেন। আর মুখের মধ্যে আমরা মানুষের যে একটি ঘায়ের ট্যাবলেট খাই থাকি রেবোসান, এই রেবোসান ট্যাবলেট দিয়ে আপনি অবশ্যই মধুর সাথে দিয়ে আপনি জিহ্বার মধ্যে লেফে দিবেন। অবশ্যই ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবে দ্রুত। আর হচ্ছে আপনি অবশ্যই কাঁচি হলুদ আর অথবা মানুষের যে পাক করে এই সমস্ত হলুদ ব্যবহার করবেন। অবশ্যই ইনশাল্লাহ এটা সুস্থ হয়ে যাবে। আর এটা একটু প্রাকৃতিক সৌন্দর্য আপনাদের মাঝে তুলে ধরলাম, গরুটিকে দেখতে গেলাম। তাই আপনারা কে কোত্থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন এবং অবশ্যই যদি এখনো পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন এবং বেল বাটনটি টিপে যাবেন। আর এটি হচ্ছে আরেকটি সুন্দর পরিপাটি, খুব পরিষ্কার পরিচ্ছন্নতা একটি খামার। যে বাছুরগুলা দেখাচ্ছি আমি এখন আপনাদের, এই যে ঘরটা দেখাচ্ছি আগে, দেখছেন কত সুন্দর একদম শুকনো। এই বাছুরটি আমার হাতের এসিআই অ্যানিমাল জেনেটিক্সের
100% একটি বাচ্চা। তো এরকম যদি সুন্দর সুন্দর বাচ্চা কেউ নিতে চান অথবা কৃত্রিম করাতে চান, আমার কাছ থেকে আমার সাথে যোগাযোগ করুন। আমার মোবাইল নম্বর দেওয়া থাকবে স্ক্রিনে। এটি হচ্ছে আমার আরেকটি এসিআই অ্যানিমাল জেনেটিক্সের 87তম ভুলের একটি মানে বাছুর। এটি হচ্ছে আজকে মাত্র 11 মাস। তো সত্যি অসাধারণ এই বাচ্চাটি, এবং গড়গুলা খুব সুন্দর, পরিপাটি ওনার। মানে সবাই ওনার জন্য দোয়া করবেন এবং সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন এভাবে অবলা প্রাণীদের সুন্দরভাবে সেবা দিতে পারি এবং এদেরকে যেন সেবা করতে পারি, একজন সেবক হিসাবে কাজ করতে পারি। এবং সবাই আমাকে সাপোর্ট করবেন এবং আমার পাশে থাকবেন। এবং অবশ্যই আবারও বলি, আমার এই চ্যানেলটি আপনি যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর অবশ্যই প্রতিদিন গরুকে 3 বেলা আপনি খাওয়ার পাশাপাশি প্রতিদিন সকাল 10টা থেকে 12টার ভিতরে অবশ্যই গরুকে গোসল দিবেন। তো সবাই আমার জন্য মন থেকে দোয়া করবেন, আমার ফলো দিয়ে রাখবেন এবং সাবস্ক্রাইব করবেন, বেল বাটনটি টিপে রাখবেন। সবাইকে ধন্যবাদ এবং আজকের প্রতিবেদন এখানেই শেষ করব। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।